ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे परतत्त्वे स्वदालेन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ আমাদের চলছে প্রথম অধ্যায়, কর্ম চরিত্রের উপর ইহার প্রভাব। কর্ম ইন ইটস এফেক্ট অন ক্যারেক্টার। আগে যে পর্যন্ত আমরা আলোচনা করেছি, স্বামীজি বলছেন যে অল নলেজ ইজ ইনসাইট, দি গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। মানুষের জীবনের যে লক্ষ্য হলো জ্ঞান অর্জন, আর এই সমস্ত জ্ঞান আবার ভিতরে বলছেন, লৌকিক বা পারমার্থিক সব জ্ঞান অন্তরে। বাংলাতে পৃষ্ঠা 2, ইংরেজিতে পেজ নাম্বার 3। All knowledge, therefore, secular or spiritual, is in the human mind. এখন মানুষ হলো এই অনন্ত জ্ঞানের ভাণ্ডার। সেই সমস্ত জ্ঞান আমাদের মধ্যে আছে, কিন্তু এখন সেটা আবৃত আছে, কাভার। আর আবরণ সরানো মানেই হলো আমরা জানি। আবরণ সরানোর কথার অর্থই হলো আমরা জানি। অনেক স্থলেই এই জ্ঞান কিন্তু আবৃত থাকে, সেটা আবিষ্কৃত হয় না। যখন আমরা এই ধীরে ধীরে এই আবরণ সরিয়ে নেই, তখনই আমরা একে বলি আমরা শিক্ষা করছি, উই আর লার্নিং। আমরা শিক্ষা করছি, এর অর্থই হলো যে এই আবরণটাকে আমরা সরিয়ে নিচ্ছি। ভিতরে পুরো জ্ঞান আছে, সে লৌকিক জ্ঞান হোক আর পারমার্থিক জ্ঞান হোক, সমস্ত জ্ঞানই ভিতরে আছে, কোনো জ্ঞান বাইরে থেকে আসছে না। এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয়, জ্ঞানও ততই অগ্রসর হইতে থাকে, স্বামীজি বলছেন এই পৃষ্ঠা 2। আর যার থেকে এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে, তিনি অপেক্ষাকৃত জ্ঞানী। আর যার একদম আবরণ চলে যায়, তিনি সর্বজ্ঞ। আর যার ক্ষেত্রে এই আবরণ একদম পুরো আবৃত আছে, তাকে আমরা বলি অজ্ঞান। তার অজ্ঞান খুব বেশি। যার এই আবরণ খুব বেশি, তাকে আমরা বলি অজ্ঞান। এই কথা স্বামীজি বলছেন যে উপনিষদেও এই সর্বজ্ঞতার কথা আছে। তার মানে এই সর্বজ্ঞ কথার অর্থ হলো যার সমস্ত এই মনের আবরণ সব উঠে গেছে, যে সম্পূর্ণ যার চিত্ত শুদ্ধ হয়ে গেছে। তার মানে এই সর্বজ্ঞ মানে তিনি সমস্ত মেমোরাইজ করে বসে আছেন, এনসাইক্লোপিডিয়া মাথায় রেখে বসে আছেন, বলছেন তা। এর অর্থ হলো যে তার আবরণ চলে গেছে। ইগনোরেন্ট ম্যান মানে তার কাভারিং হলো থিক কাভারিং, মোর নোয়িং ম্যান তার হলো থিন কাভারিং, আর অল নোয়িং ম্যান এই কাভারিং বা অজ্ঞানের আবরণ সম্পূর্ণ চলে গেছে। সেক্ষেত্রে বাইরের শিক্ষা হয়তো তার নেই। আমাদের মা শারদা, তাকে তো আর সে রিসার্চ করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হয়নি। বলছেন তার আবরণ চলে গেছে। তো সেক্ষেত্রে তারা সর্বজ্ঞ হয়ে যান, সম্পূর্ণ আবরণ চলে গেছে। তো এই জ্ঞান এখন দেখাবেন যে এই জ্ঞান কি করে আমাদের প্রকাশিত হবে। গীতাতেও ভগবান বলেছেন, জ্ঞানে না তু তদজ্ঞানম, যে এই জ্ঞান আমাদের ভিতরে ঢাকা আছে, অজ্ঞান চলে গেলেই এই জ্ঞান প্রকাশিত হবে। এইটা স্বামীজি
উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে এই সর্বজ্ঞ যার ভিতর থেকে এই অজ্ঞানের আবরণ পুরো চলে গেছে, এই সর্বজ্ঞের কথা পূর্বেও যেমন আছে, স্বামীজি বলছেন আমাদের বিশ্বাস এখনও একালেও অনেক হইবেন, আর আগামী কল্প সময়ে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্ম হইবেন। তাহলে আমাদের এই কর্মের সঙ্গে এর কি সম্পর্ক? স্বামীজি এখন সেটা বলছেন, যে উদাহরণ দিচ্ছেন চকমকি পাথর। লাইক ফায়ার ইন এ পিস অফ ক্লিন, নলেজ এক্সিস্টস ইন দ্য মাইন্ড। সাজেশন ইজ দ্য ফ্রিকশন হুইচ ব্রিংস ইট আউট। চকমকি পাথরে যেমন অগ্নি নিহিত থাকে, মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রহিয়াছে। উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ, জ্ঞান আগ্নিকে প্রকাশ করিয়ে দেয়। যে চকমকি পাথর বাইরে এবং ঘষলে সেখান থেকে আগুন বাড়ে, তো উদ্দীপক কারণ হলো এই ঘর্ষণ। সেই রকম এই আমাদের সুখ দুঃখ কর্ম কিভাবে কর্মের সঙ্গে যুক্ত, স্বামীজি সেইটা এখন ধীরে ধীরে বলতে যাচ্ছেন। আমাদের সকল ভাব ও কার্য সম্বন্ধেও সেইরূপ। আমরা সকল ভাব আর কার্য এইগুলো যেন এই ঘর্ষণের মতো, এই ঘর্ষণের মাধ্যমে ধীরে 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 ভিতরের সেই জ্ঞান প্রকাশিত হচ্ছে। এবং স্বামীজি বলছেন আমরা যদি নিজেদের অধ্যয়ন করি তাহলে কি দেখব? আমাদের হাসি কান্না, সুখ দুঃখ, আশীর্বাদ অভিসম্পাদ, নিন্দা সুখ্যাতি, সবই এই যে জিনিসগুলো আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর হইতেই উৎপন্ন। মানে বাইরের জগৎ এইগুলো আঘাত করছে, আর এগুলো যেন ভিতর থেকেই এইগুলো সব বেরোচ্ছে। বহির্জগতের বিভিন্ন আঘাত এই মনের উপর পড়ছে, সুখ দুঃখ হাসি কান্না এগুলো সব এই ভিতর থেকে উৎপন্ন হচ্ছে, ভিতর থেকে উৎপন্ন হচ্ছে। উহার ফলেই আমাদের বর্তমান চরিত্র। বলছেন এইভাবে এই বাইরের জগৎ আঘাত দিতে দিতে হাসি কান্না, মান অপমান অভিসম্পাদ সুখ দুঃখ এই যে আঘাত দিচ্ছে, এই আঘাতের ফলে এইগুলো সব ভিতর থেকে উৎপন্ন হচ্ছে, এই সুখ দুঃখ এটসেট্রা। আর এর সমষ্টি আকারে এর ফলেই আমাদের বর্তমান চরিত্র গঠিত। এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম। স্বামীজি বলছেন যে এই যে বাইরের কর্ম করতে গেলেই এই যে অ্যাকশন রিয়াকশন, এর ফলে ভিতর থেকে হাসি কান্না এগুলো বেরোচ্ছে, এবং এর দ্বারাই আমাদের চরিত্র গঠিত হচ্ছে, চরিত্র গঠিত হচ্ছে। আর এই সমস্ত আঘাত সমষ্টি হলো কর্ম, সমস্ত আঘাত সমষ্টি কর্ম। এবং এরা কী করছে? আত্মার অভ্যন্তরস্থ অগ্নিকে বাহির করিবার জন্য, উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক ও দৈহিক আঘাত প্রদত্ত হয়, যে আঘাত প্রদত্ত হয় তাহাই কর্ম। কর্ম এখানে উহার ব্যাপকতম অর্থে ব্যবহৃত। বলছেন যে এই যত এই চিন্তা শক্তি, বলছেন আমাদের মানসিক আর দৈহিক আঘাত, মানে বাইরের দিকের আঘাত আর ভিতরের চিন্তা, এই সমস্ত এগুলো কি করছে? আমাদের ভিতরের অগ্নিকে প্রকাশ করা, অগ্নিরূপ ওই জ্ঞানকে প্রকাশ করার জন্য। ওর মধ্যে যে শক্তি আছে সেই জ্ঞান ঢাকা আছে এই কর্মের মাধ্যমে। কর্মটা কি? মানসিক আর দৈহিক আঘাত। এই সমস্ত মানসিক আর দৈহিক আঘাত এগুলো সব কর্ম। এই কর্ম এই আমাদের কর্মের আঘাতের ফলে ভিতর থেকে এই সমস্ত জ্ঞান বাইরে প্রকাশিত হচ্ছে। তাহলে কর্ম কথাটা এখানে বৃহত্তর অর্থে ইউজ হয়েছে। বাইরের সমস্ত ঘাত প্রতিঘাত রূপ ঘর্ষণ দ্বারা ভিতরের এই জ্ঞান বাইরে প্রকট হচ্ছে। এখন এর সঙ্গে তাহলে কর্মযোগের সঙ্গে কি সম্পর্ক হবে? আমি বলবেন যে যেরকম কর্মের দ্বারা বা যেভাবে কর্ম করলে, যে ভাব নিয়ে কর্ম করলে এই ভিতরের জ্ঞান প্রকটিত হবে, সেটাই হবে ঠিক ঠিক কর্ম, ঠিক ঠিক কর্ম। আর এই কর্ম শব্দটি এখানে এই ব্যাপক অর্থে স্বামীজি ইউজ করেছেন, যে কর্ম ইজ হিয়ার দি ইনার এক্সপিরিয়েন্সেস জেনারেটেড বাই কর্ম। অর্থাৎ যেসব মানসিক দৈহিক আঘাত দ্বারা এই আত্মার ভিতরের যে অগ্নি, যে জ্ঞান,
অর্থাৎ নিজস্ব শক্তি প্রকাশিত হয়, তাই ঠিক ঠিক কর্ম। অর্থাৎ আমরা কথা বলছি, শুনছি, শ্বাস গ্রহণ করছি, হাঁটছি, চলছি, এই সমস্তটাই কিন্তু কর্ম, এই সমস্তটাই কর্ম। তাহলে এই আমাদের তাহলে জানতে হবে কি করে এই ভিতরের এই যে অনন্ত জ্ঞান, এই জ্ঞানের ভাণ্ডার, তাকে আঘাত করতে বের করতে হবে। কারণ মানুষের জীবনের উদ্দেশ্য হলো জ্ঞান লাভ, গোল অফ ম্যানকাইন্ড ইজ নলেজ। আর সেই নলেজ যদি ভিতরে থাকে, তাহলে আমাদের এই পদ্ধতিটা জানতে হবে যে কি করে এই আঘাত করে এই সেই ভিতরের জ্ঞান বাইরে আমরা পেতে পারি। এখন এই প্রত্যেক কর্মই কিন্তু এই অ্যাকশন আর রিয়াকশন, এগুলো অবশ্যম্ভাবী। আমরা কর্মযোগ অধ্যয়ন করছি, এটাও যেন আমাদের একটা আঘাত করছে, আমাদের চিন্তা করছে। আমরা যখন এই শাস্ত্র অধ্যয়ন করছি, কর্মযোগ করছি, মানে এই আইডিয়াগুলি আমরা বোঝার চেষ্টা করছি, এটা কিন্তু একটা এই ঘর্ষণ আমাদের চিন্তা শক্তিকে আঘাত দিচ্ছে। আমরা কোনো শ্রেষ্ঠ মানব মহাপুরুষের সঙ্গ করছি, তার সঙ্গে কথা বলছি, সেটাও একটা যেন ঘর্ষণ। আমরা যে কোনো শাস্ত্র পড়ি, অধ্যাত্মশাস্ত্র, গীতা বা যে কোনো শাস্ত্র, সেটাও যেন একটা আঘাত। কাজেই এই কর্ম করা, যে কোনো কর্মযোগে পার্টিসিপেট করা, সেটাও একটা আঘাত। কাজেই এই প্রত্যেক কর্ম মানেই হলো এই অ্যাকশন রিয়াকশন। সেটা মানসিক হতে পারে, বাইরের এই স্থূলও হতে পারে, সমস্তই এই অ্যাকশন রিয়াকশন। তাহলে আমরা যদি এইটাকে ঠিকভাবে দিক নির্দেশ দিতে পারি, প্রপারলি ডিরেক্ট করতে পারি, তাহলে এই সমস্ত আঘাত, মানসিক আর দৈহিক, সূক্ষ্ম স্থূল সমস্ত আঘাত কী করবে, এই আমাদের ভিতরের যে অনন্ত শক্তি জ্ঞান আছে, সেটাকে প্রকাশ করতে সাহায্য করবে। অর্থাৎ কিনা আমরা আমাদের যে ভিতরের অনন্ত জ্ঞানের ভাণ্ডারকে, যাকে কিনা বলে দৈব সত্তা, ডিভিনিটি, সেটাকে আমরা উপলব্ধি করতে পারব। একেই অন্য ভাষায় বলে চিত্তশুদ্ধি। এই কর্ম যদি ঠিকভাবে আমরা এইভাবে করতে পারি, ঠিক ভাব নিয়ে, তখনই এটাকে বলে চিত্তশুদ্ধি। আর এটার দুটো দিক আছে। একটা হলো আমাদের এই কাভারিংটা কি, এক অর্থে বেদান্তের দিকে বলবে কাভারিং হলো আমি আর আমার ভাব, যা ভিতরের এই জ্ঞান ও শক্তি বের করে আনে, তাই ঠিক কর। তাহলে এই আমি আমার ভাব যাতে চলে যায়, সেইভাবে যদি আমরা কর্ম করতে পারি, যাতে আমি আমার ভাবটা কমে, সেটাই হবে ঠিকভাবে কর্ম। এখন এটা একজন যিনি শিক্ষক, যিনি শেখাচ্ছেন, আর যিনি একজন সাধক, এর দুজনার ভূমিকা আছে। কি ভূমিকা? একজন সাধক যিনি অধ্যাত্ম সাধনা করছেন, তিনি ভগবান লাভ করতে চান, সেই ভগবান ভিতরে আছে, তাহলে তিনি জানেন যে ভগবান ভিতরে আছে, সেই জন্য সে তীব্র সাধনা করছে, স্ট্রাগল করছে তার মনের সঙ্গে। সে মনের সঙ্গে স্ট্রাগল করছে। সে জানে আমার মনের মধ্যে কিছু আবরণ আছে, কিছু দোষ ত্রুটি আছে, কিছু ডিফেক্ট আছে, যেটা মনের ময়লা আমরা বলি। তো বলছেন যে সেইগুলো যদি সে রিমুভ করতে পারে, তাহলে ভিতরে ভগবানকে সে উপলব্ধি করতে পারবে। সেটা হলো তার চেষ্টা। আর এখন কোনো গুরুর কাছে গেলে, তিনি তো শিক্ষক, তিনি জানেন, তিনি কি চেষ্টা করেন, তিনি এই শিষ্যের, তিনি তাকে হিন্টস দেন। টিচার তাকে কিন্তু তাকেও বলেন, তার এই কিছু উপদেশ দেওয়া মানে কিছু হিন্টস দেওয়া, যাতে কিনা এই শিষ্য বা বাইরের জগতের ক্ষেত্রে ছাত্র, সে চিন্তা করতে পারে। হিন্টস দিচ্ছেন যাতে ভিতরের জ্ঞানটা বাইরে বেরিয়ে আসে। যদি আধ্যাত্মিক জ্ঞান, সেটাও কিন্তু ভিতরে আছে। আর বাইরের দিকের এই লৌকিক জ্ঞানের টিচার কি করেন, তাকে এই অঙ্ক করতে বলেন, ফিজিক্সের কোনো তত্ত্ব, তাকে হিন্টস দিচ্ছেন যে এইভাবে চিন্তা করে। চিন্তা করতে করতে সে ভিতর থেকেই ওই জ্ঞানটা বেরোচ্ছে। মানে টিচার এখানে কি করছেন, একটা হিন্টস দিচ্ছেন। সে আধ্যাত্মিক ক্ষেত্রেও, আধ্যাত্মিক যিনি গুরু, তিনিও বলছেন যে এইভাবে করলেই ভিতর থেকে তোমার জিনিসটা তুমি বুঝতে পারবে।
যেমন আমরা আগে আলোচনা করেছিলাম এই বরুণের ক্ষেত্রে, যে বরুণ যেমন টিচার, তার বাবা ভৃগু শিষ্য পুত্র শিষ্য ভৃগুকে শিখিয়েছেন, বলছে এইভাবে চিন্তা কর। তাহলে কী করে তিনি জানেন যে এই ছাত্র বা শিষ্যের ভিতর থেকে কী করে এই জ্ঞান প্রকাশিত হবে? উভয় ক্ষেত্রেই মেথড হলো যে সাধক সে সাধনা করে তার চিত্তশুদ্ধি করছে, অজ্ঞান আবরণ দূর করার চেষ্টা করছে। গুরু কি করছেন? তাকে কিছু হিন্ট দিচ্ছেন যে এইভাবে এইভাবে সাধন করো। লৌকিকের ক্ষেত্রেও, এই লৌকিক জ্ঞান লাভের ক্ষেত্রেও কিন্তু তারা এরকম হিন্টস দেন যাতে এই অজ্ঞানের আবরণটা সরে যায়, সে তার ভিতরের জ্ঞানকে আবিষ্কার করতে পারে। এরকম প্রত্যেককেই যেন এই ল অফ গ্র্যাভিটেশন এটসেট্রা সবাইকেই, ছাত্র হোক শিক্ষক হোক, প্রত্যেককে নিজেকেই যেন আবিষ্কার করতে হবে, প্রত্যেকেই নিজেকে সেটা নিজেকে আবিষ্কার করতে হবে। আর এই যেটা ছাত্ররা এই জন্য বলে যে শ্রদ্ধা সহকারে যদি আমরা এই জিনিসগুলো অধ্যয়ন করি বা চেষ্টা করি, কর্মযোগ সেভাবে করি, তাহলে এই আবরণটা ধীরে ধীরে বাইরে, ধীরে ধীরে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি, আমাদেরও রিসেপটিভিটি তৈরি হয়। এই হলো ব্যাপার। এরপরে পরের যে ইম্পর্টেন্ট পয়েন্ট, এই বাংলাতে পৃষ্ঠা 3-এ স্বামীজি এই প্রথম প্যারাগ্রাফের লাস্টে বলেছেন যে আমি কথা বলিতেছি ইহা কর্ম, তোমরা শুনিতেছ ইহা তাহাও কর্ম, আমরা শ্বাস প্রশ্বাস চলিতেছি ইহাও কর্ম, বেড়াইতেছি কর্ম, কথা কহিতেছি কর্ম, শারীরিক বা মানসিক যাহা কিছু আমরা করি সবই কর্ম, কর্ম আমাদের উপর ছাপ রাখিয়া যাইতেছে। এই সমস্তগুলি হলো ফ্রিকশান, এ আমাদের উপর ছাপ রেখে যাচ্ছে, এ আমাদের চরিত্র গঠন করছে, যে চরিত্রের মাধ্যমে আমরা কিন্তু সেই জ্ঞান লাভ করতে চাইছি। তার মানে ছোট ছোট সমস্ত নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, বলছেন এটাও একটা কর্ম। এখন প্রশ্ন আসবে, হ্যাঁ এটাও একটা কর্ম, তাহলে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মধ্যেও কোনো টেকনিক আছে না? হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাসটাও কিন্তু একটা কর্ম। এটা এখন এটাকেও নেওয়ার মেথডটা হলো যে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া মানে আমাদের জীবত্ব বোধ, যেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে আমার এই জীবনটাকে আমরা বাড়াচ্ছি। বলছি এরকম করে হাজার কোটি বছর বেঁচে থাকলেও কিছু লাভ নেই। তাহলে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটা যদি কর্ম হয়, এই কর্মটাও কিভাবে করতে হবে? যে এই কর্ম, আমি এই জীবন পেয়েছি, আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, তাহলে যেভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিলে আমার ভিতরে জ্ঞান প্রকাশিত হয় সেইভাবে নিতে হবে। অর্থাৎ কি না, যদি আমরা এই গিরিশ ঘোষের উদাহরণ থেকে এটা বুঝতে পারি, গিরিশ ঘোষ যখন বকলমা দিলেন, বকলমা দিয়ে ঠাকুর তার সমস্ত ভার নিয়েছেন, ভার নিয়ে সে ভাবছে বাহ বেশ ভালো, তিনি সমস্ত ভার নিয়েছেন। তারপর গিরিশ একদিন বলছেন যে আমাকে অমুক জায়গায় যেতে হবে। বলছে এ কী করছো তুমি, তুমি না ভগবানের উপর ভার দিয়েছো, যদি এরকম বলো যে ঈশ্বরের ইচ্ছা হলে আমি অমুক জায়গায় যাব। গিরিশ বললো হ্যাঁ ঠিক তো, তাই তো, আমি তার সমস্ত ভার দিয়েছি, কাজেই আমার আর নিজস্ব কিছু রইল না, তো তার ইচ্ছা হলে আমি যেতে পারবো। এইরকম করতে করতে তারপরে ঠাকুরের শরীর চলে গেছে, গ্রীষ্মের জীবনে প্রচুর, তার ছোট পুত্র মারা গেছে, এত দুঃখ কষ্ট, তখন তার নিজের মধ্যে যে চিন্তা আসে যে আমি তো তাকে সমস্ত ভার দিয়েছি, তিনি তো আর লেখাপড়া করে বলেননি যে আমাকে কোন পথে কিভাবে নিয়ে যাবে, এই যেভাবে তার এইভাবে নিয়ে গেলেই হয়তো আমি সেই ভগবানের কাছে পৌঁছে যাব। তো কাজেই গিরিশের অন্তর্নিরীক্ষণের দ্বারা সে বুঝতে পারছে যে প্রতিটা কর্ম, সে বলছেন যে এখন দেখছি যে এই যে আমি প্রতি মুহূর্তে খাওয়া দাওয়া হাঁটা চলা সব এই ঈশ্বরের ইচ্ছাতে করছি, না এই হতচ্ছাড়া আমির ইচ্ছাটাতে করছি। এমনকি এই নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাও, এটা আমি হতচ্ছাড়া আমিরটার জন্য করছি না ভগবানের ইচ্ছাতে নিচ্ছি। অর্থাৎ তার অন্তর্নিরীক্ষণ এত সূক্ষ্ম হয়েছে যে পুরো জীবনটাই ঈশ্বরের দ্বারা পরিচিত, ঈশ্বরের ইচ্ছাতে, ভগবত ইচ্ছাতে। কাজেই ভগবত ইচ্ছাতে যদি হয়, তাহলে নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু ভগবানের ইচ্ছাতেই
এই যে ভাব, এটা অত্যন্ত সূক্ষ্ম ভাব, অত্যন্ত সূক্ষ্ম ভাব যে আমরা বেঁচে আছি। এইভাবে বেঁচে থেকে বলছে এই কর্মটা, তাহলে এই বেঁচে থাকা, নিঃশ্বাস প্রশ্বাস মানেই বেঁচে থাকা। তাহলে নিঃশ্বাস প্রশ্বাস কীভাবে নিতে হবে যাতে সেটা কিন্তু আমার ভিতরের জ্ঞানকে প্রকাশিত করতে সাহায্য করে। অর্থাৎ এই নিঃশ্বাস প্রশ্বাসটাও যে ভগবানের ইচ্ছাতে হচ্ছে, এইটা সচেতনভাবে চিন্তা করতে 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 এই ভগবানের উপর নির্ভরতা এমন আসে, এই গিরিশ ঘোষের উদাহরণ দ্বারা আমরা বুঝতে পারছি যে তখন তার ধারণা হয় যে নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত কিন্তু ভগবানের ইচ্ছাতেই নিচ্ছে। তো এইরকম ভগবানের নির্ভরতা বলছেন যে শ্বাস প্রশ্বাস ফেলিতে ইহাও কর্ম। তাহলে এই কর্মটা কিভাবে করতে হবে? করতে হবে ভগবানের উপর নির্ভর করে। তাহলেই সেটা, আমি বলবো যে সেটা কর্মযোগে রূপান্তরিত হবে এবং সেটা কি করবে, আমার এই যে ভিতরের আবরণকে দূর করবে, অজ্ঞান আবরণকে। তখনই ভগবান ভিতরে আছে, সেই ভগবান প্রকাশিত হবে। কাজেই এই বেড়াইতেছি কর্ম, কথা কহিতেছি কর্ম, এই শারীরিক বা মানসিক যাই আমি করি কর্ম, কাজেই হাঁটা চলা দেখা বলা, মানসিক যত চিন্তা, আমরা সকাল ঘুম থেকে উঠে রাত না ঘুমানো পর্যন্ত যত আমরা চিন্তা করছি সমস্তটাই কর্মের মধ্যে পড়ব। কাজেই এই কর্ম, এই চিন্তা, মানসিক চিন্তা আর বাইরের যত কর্ম, এটা আমরা কিভাবে করব, যেভাবে করলে আমার ভিতরের ওই আবরণ, অজ্ঞান আবরণ চলে যায়, ভিতরের জ্ঞান প্রকাশিত হয়, সেইটাই কর্মযোগ শেখা, যে কীভাবে আমাদের করতে হবে। এই ধীরে ধীরে বিভিন্নভাবে আমাদের শেখাবে সামনে। এরপরে নতুন একটা টপিক আসছে যে কতগুলি কর্ম, বাংলাতে পৃষ্ঠা 3, কতগুলি কার্য আছে যেগুলি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। মানে একটা কাজ, সার্টেন ওয়ার্ক, সাম টোটাল অফ লার্জ নাম্বার অফ স্মলার ওয়ার্কস। মানে কতগুলি কার্য কি হলো, ছোট ছোট অনেকগুলি ছোট ছোট কর্মের সমষ্টি। যেমন একটা উদাহরণ, এই আপনি কারোর সঙ্গে কথা বলতে 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 হঠাৎ করে রেগে গেলেন, তার মানে কি এই ভিতরে আপনার বিভিন্ন ইমপ্রেশন জমা হচ্ছে, ভিতরের অঙ্গ, ভিতরের ছোট ছোট চিন্তা, অহংকারের ভাব, এই সবগুলো যেগুলো আপনি ঠিকভাবে সংযত করতে পারেননি, এই সবগুলো যে ফোর্সের সমষ্টি মিলে হঠাৎ করে আপনি রেগে গেলেন, তাকে একটা কটু কথা বলে দিলেন, বা আমি রেগে গেলাম অন্যকে একটা কটু কথা বলে দিলাম। মানে এই বাইরের যে কার্যটা, রেগে যাওয়া কার্যটা হলো, এর ভিতরে কিন্তু অনেকগুলো রিয়াকশন ছিল। তো কাজেই এই অনেক একটা বাইরের কাজ, বিশাল বড় একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিং আমরা দেখছি একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেই বিল্ডিংয়ের পিছনে যে কত অসংখ্য ছোট ছোট লক্ষ লক্ষ কাজ আছে। একটা আপনি এই ছবি আঁকছেন বা একটা জিনিস গড়ছেন, তার পিছনে যে কত ছোট ছোট কাজ, চিন্তা করা কিভাবে হবে, কিভাবে বলতে হবে, এই সমস্ত মানে যে কোনো কাজ অনেকগুলো ছোট কাজের সমষ্টি। স্বামীজি এখানটায় বলতে চাইছেন যে কোনোটাই ফেলনা নয়, প্রত্যেকটা কাজেই কিন্তু ইমপ্রেশন, সংস্কার তৈরি করছে, সংস্কার তৈরি করছে। বড় একটা কাজ, একজনে বিশাল বড় লেকচার দিল বা দুর্গা পূজা করল, পূজারই হলো প্রধান, কিন্তু তার এই পূজা করতে গিয়ে কত অসংখ্য ভিতরে ভান্ডার আছে, সেখানে কত লোকে ফল কাটছে, ঘর মুছছে, তারপর ঢাকি আছে, প্রতিমা তৈরি করেছে। বলছেন অনেক ছোট ছোট কাজের ফলেই কিন্তু বাইরের এই দুর্গা প্রতিমা এই পুজো হচ্ছে, কিন্তু অনেকগুলো ছোট ছোট কাজের সমষ্টি মিলে হচ্ছে। হয়তো এই ছোটো কাজগুলো অন্যে করছে আর অনেকগুলো কাজ অন্যেরা করছে। বলছেন এই
প্রত্যেকটা ছোট কাজেরই একটা ইমপ্রেশন তৈরি হয়। স্বামীজি এখানটায় উদাহরণ দিচ্ছেন যে বড় আমরা এই সমুদ্রেতে বড় একটা বিশাল তরঙ্গ, এই তরঙ্গ মানে বড় একটা তরঙ্গ যা দেখি, যার শব্দ শুনি, এই তরঙ্গ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি। সেই রকম সেই উদাহরণ দিয়ে স্বামীজি বলছেন আমাদের যে হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হচ্ছে, কতগুলি কার্য ইন্দ্রিয় গ্রাহ্য হয়ে ধরা দেয়, কতগুলো কিন্তু ধরা দিচ্ছে না, ভিতরে ছোট ছোট এই জিনিসটা এখানটায় বোঝাচ্ছে। যে এই সমুদ্র তটে দাঁড়িয়ে স্বামীজি উদাহরণ দিচ্ছেন, আমরা তরঙ্গের ধ্বনি শুনতে থাকি, ভয়ানক শব্দ বলে বোধ হয়, কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি, উহাদের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে, কিন্তু তাহা আমরা শুনতে পাই না। মানে ছোট ছোট তরঙ্গদের শব্দ হচ্ছে, সেগুলো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু যখন একটা বড় তরঙ্গ হচ্ছে সেইটা আমরা শুনতে পাই। সেগুলো কিন্তু এই বড় তরঙ্গ ওই ছোট ছোট অসংখ্য তরঙ্গের সমষ্টি হয়ে দাঁড়াচ্ছে, যখন উহার একত্রিত হয়ে প্রবল হয় তখন আমরা শুনিতে পাই। এইরূপ আমাদের হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে। আপনারা যারা এখন শুনছেন যে ভিতরে কি চিন্তা, বলছেন ওই চিন্তা কিন্তু কর্ম একটা, কতগুলি কার্য আমরা বলছেন বুঝতে পারি, আর কতগুলি ইন্দ্রিয় গ্রাহ্য বাইরে দেখা দেয়, আর কতগুলি কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র এই বাইরে যে কর্ম দেখা যায় সেগুলো অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি। এরপর আসছেন স্বামীজি যে বলছেন এই কোনো ব্যক্তির চরিত্র যদি দেখতে হয় তাহলে এইরকম একটা বাইরের বড় একটা কাজ, সে লেকচার দিল বা বিশাল একটা ডোনেশন দিল, বা বলছে এই বড় কাজের দিকে লক্ষ্য রাখলে হবে না। এই জিনিসটা সুন্দর করে বলছেন যে যদি কোনো ব্যক্তির চরিত্র যথার্থ বিচার করিতে চাও তবে তাহার বড় বড় কাজের দিকেই দৃষ্টি দিও না। অবস্থা বিশেষে নিতান্ত নির্বোধ বীরের মতো কাজ করিতে পারে। যখন কেউ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কিভাবে করিতেছে, এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে। বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয়, কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনি মহৎ, সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। বলতে চাইছেন যে ছোট ছোট কাজেই মহত্ব বোঝা যায়, যে ছোট ছোট কাজের সমষ্টি মিলেই কিন্তু একটা বিশাল বড় কাজ হচ্ছে, কিন্তু বিশাল বড় কাজ দেখে ওই ব্যক্তিকে বিচার করা যাবে না। সেইটা স্বামীজি এখানটায় বোঝাচ্ছে যে কেননা কোনো বিশেষ অবস্থাতে যখন বাইরের লোকজনে দেখবে, নামযশ আছে, ছবি তুলছে, বিশাল করে বেরোবে, বলছেন অত্যন্ত নির্বোধ বিশাল একটা বড় কাজ করে ফেলবে, বিশাল সাহসী একটা কাজ করে ফেললো, লোকে জানবে বলে সে বিশাল হয়তো একটা ডোনেশন দিয়ে দিল। বলছে এই কাজের দ্বারা তার চরিত্র কিন্তু তুমি ঠিকভাবে বুঝতে পারবে না। সামান্য লোক ওই বীরের মতো কাজ করতে পারে, মহৎ উন্নতি হতে পারে, কিন্তু যার চরিত্র সর্বদা মহৎ, প্রকৃতপক্ষে তিনি সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার। অর্থাৎ যে যে ব্যক্তি ছোট কাজ, বড় কাজ, মাঝারি কাজ সমস্তটাই ওই একই গুণপনাতে করে, বলছে তিনি মহৎ। অ্যাকচুয়ালি যার চরিত্র সর্বদা মহৎ, অর্থাৎ ছোট কাজের ক্ষেত্রেও মহৎ, মাঝারি কাজের ক্ষেত্রেও মহৎ, বাইরের বড় কাজের ক্ষেত্রেও মহৎ, সে যখন ঘরে একা থাকে তখন সে ওই খুব সুন্দরভাবে কাজ করবে, আর যখন কেউ না থাকে, কেউ একজন থাকলেও, বাইরের জগতে অনেক লোক থাকলেও ওই একইভাবে সে করবে। তো কাজেই এই শুধু বাইরের একটা বড় কাজ দেখে বিচার করা না, বলছে ছোট ছোট কাজ কিভাবে করছে সেইটা থেকে বিচার করতে হবে, কারণ নির্বোধ লোক অনেক সময় কিন্তু বিশেষ অবস্থাতে বড় কাজ করে থাকে। স্বামীজি আসলে বলতে চাইছেন যে ইউ বি ভেরি কেয়ারফুল ফর স্মল ওয়ার্ক। মানে স্মল ওয়ার্ক মানে কিভাবে আমি খাচ্ছি, কিভাবে দেখছি, কিভাবে হাঁটছি, কিভাবে চিন্তা করছি, আমি কাজ করার সময় কি চিন্তা করছি, আমার ভাবনা, ফিলিং, থিঙ্কিং, এই সমস্তই
এই সমস্ত খুবই যত্নপূর্বক করতে হবে। কাজেই কারণ এই প্রত্যেকটাতেই কিন্তু আমাদের ইমপ্রেশন তৈরি হচ্ছে। যিনি মহৎ হচ্ছেন তার হাঁটা চলা দেখা বলা বলছে প্রত্যেকটাই কিন্তু ওই মহৎ হওয়ার পক্ষে তার চরিত্র গঠন করছে। সেই চরিত্রের দ্বারাই সেই বিশাল মহৎ শুদ্ধ চরিত্রের সৎ চরিত্রের লোক হয়েছে। কাজেই বড় একজন বিশাল বড় একজন স্কুলের বা কলেজের প্রিন্সিপাল আর হসপিটালের বিশাল বড় সেক্রেটারি বা বড় অফিসার সেখানে বিশাল পোস্টে কাজ করছে, বলছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। সে অ্যাকচুয়ালি বাড়িতে ছোট কাজ কীভাবে করছে, কারণ বাইরেয় যখন সে লোকে দেখছে তখন হয়তো সে খুব ভালো ব্যবহার করছে, তখন সেটা করার চেষ্টা করছে, কিন্তু বাড়িতে সে খুব সাধারণ অবস্থাতে ছোট কাজ কীভাবে করছে এইটা বলছে। সমস্ত ছোট ছোট কাজেরই কিন্তু এফেক্ট তৈরি হয়, তার দ্বারাই কিন্তু এই চরিত্র গঠিত হয়। এটা আমাদের চরিত্রকে মোল্ড করছে। কাজেই এইটার ক্ষেত্রে এই বাইরের মানুষ কি বলছে বা না বলছে, বাইরে বিশাল রেজাল্ট হচ্ছে কি না হচ্ছে, বলছে সেটা ইম্পর্টেন্ট নয়। সমস্তই এই কর্মযোগের আন্ডারে আসবে। মানে সব কিছু কীভাবে আমাকে এফেক্ট করছে, আমার ভিতরে সংস্কার তৈরি করছে, আমার চরিত্র গঠিত হচ্ছে, যে চরিত্রের দ্বারা আমরা কিন্তু ওই জ্ঞানকে আমরা অর্জন করতে চাইছি, যে জ্ঞান আমাদের মধ্যেই কিন্তু আছে। যেমন উদাহরণ দেওয়া যায়, ঠাকুরের যে শ্রীরামকৃষ্ণের যে পার্ষদরা, স্বামীজি, রাজা মহারাজ, শরৎ মহারাজ, যোগানন্দজি, বলছেন যে স্বামীজি যখন দেওঘরেতে ছিলেন তো একদিন হাঁটতে বেরিয়েছেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে অন্য দিক দিয়ে আসছে, তার পায়ে একটা ছোট বুট জুতা, কিন্তু বুট জুতোর তার ফিতেটা খোলা। স্বামীজি হাঁটতে বেরিয়েছেন, ওইটা দেখে সে নুয়ে ওই বাচ্চা ছেলেটির ওই জুতোর লেসটি বেঁধে দিয়েছে। বলছে তুমি এত অগোছালো কেন, সব ঠিকঠাকভাবে থাকতে হবে। পরে পরবর্তীকালে এই যে ছোট্ট একটা কাজ, স্বামীজি নিজে ওই বাচ্চা ছেলেটির জুতোর লেস বেঁধে দিলেন, বলছে এই ছোট কাজের এফেক্ট তার জীবনে বিশাল পরিবর্তন এসে পরে ওই ব্যক্তি বড় হয়েছে। বলছে স্বামীজি এই একটা কাজ, যে সে স্বামীজি বিশাল বড় লেকচার দিয়েছেন এত, বলছে এই ছোট কাজেও কিন্তু সে মহান। এই শরৎ মহারাজ লিখেছেন যে ঠাকুরের ঘরে যে প্রত্যেকটা জিনিসে, যে কোনখানে ছুরিটা থাকবে, কোনখানে জলের পুজোটা, যে সমস্তটাই এই ঠিক ঠিক জায়গায়। শরৎ মহারাজ এইটা একটা পরীক্ষা করেছে যে এই ছুরিটা, জলের পুজোটা, অন্য গ্লাসটা, যেগুলো একদম ঠিক ঠিক জায়গায়, মানে মন এত তার অর্গানাইজ যে প্রত্যেকটা বার। যোগানন্দজি ভেবেছিলেন এই ঠাকুর কেন এই ফলের কথা চিন্তা করেন, প্রসাদ দিল কি দিল না, কিন্তু কেন প্রসাদ তার ঘরে আসে তারও বিশাল রহস্য যোগানন্দজি পরে বুঝতে পারলেন। যেখানে যারা ভগবান চিন্তা করে, ভক্তরা আসে, তাদের জন্যই এই এই প্রসাদ এই ঘরে আসে, আর বাকি যারা নিয়ে যায় তারা অন্য অনেক কাজে ব্যয় করে। যে রাসমণির যে মন্দির তৈরি তা যাতে কিছুটা কাজে আসে, কাজেই ঠাকুরের প্রত্যেকটা কাজেই এই মহত্বের পরিচয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে জন্মকর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি ত্যক্ততঃ তত্ত্বতঃ ত্যক্ত্বা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুনা। জন্মকর্ম চমে দিব্যম বলছেন, এই দিব্যম মানে তার জন্মকর্ম, মানে এই কর্ম বলতে এখানে শুধু এই সৃষ্টি স্থিতি প্রলয়রূপ কর্ম নয়, তার দৈনন্দিন প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র কর্ম ওর মধ্যে ধরতে হবে। কাজেই তার এই বোধই আলাদা, যে প্রত্যেকটা কাজেই কিন্তু তাদের ওই ব্রহ্মবোধ থেকে আসে। তো তার কথা আমরা বলছিলাম যে এই গিরিশ ঘোষের যে ওই উদাহরণ, যে তার লাস্টে এই বোধ হলো যে নিঃশ্বাস প্রশ্বাসটা পর্যন্ত আমি তো বকালমা দিয়েছি, এটা ভগবানের ইচ্ছাতে নিচ্ছি না নিজের হতচ্ছাড়া আমির ইচ্ছায় নিচ্ছি। এইটাই স্বামী যেখানে বলছেন এভরি পালসেশন, হৃদয়ের প্রত্যেক কম্পনেই
কার্য হইতেছে। যে গ্রীষ্মের ভিতরের অন্তর্নিরীক্ষণ এমন যে আমি নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই যে একটা কম্পন, এই যে একটা কার্য, এই যে পালসেশন, এই নিঃশ্বাস প্রশ্বাস সুখ যে কার্যটি, এটা কিভাবে হচ্ছে? বলছেন এটাও একটা কর্ম। হৃদয়ের প্রত্যেক কম্পনেই কার্য হইতেছে। কাজেই মহৎ ব্যক্তিরা এই প্রতিটা ছোট ছোট কার্যতেও তারা কিন্তু মহান। কতগুলি কার্য আমরা, এই স্বামীজি বলছেন যে আমরা বুঝিতে পারি, তাহারা ইন্দ্রিয়গ্রাহ্যে ধরা দেয়, কতগুলি ধরা দেয় না, এই কথা বলেছেন। এরপরে স্বামীজি পরের প্যারাগ্রাফে বলছেন, মানুষকে যত প্রকার শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয়, তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয়, তাহাই সর্বাপেক্ষা প্রবল শক্তি। প্রবল শক্তি, এই নূতন আইডিয়া নিয়ে আসছেন। কারণ হলো এই কর্মের যে চরিত্র যে গঠিত হয়, এই চরিত্রের দ্বারাই আমরা কিন্তু আমাদের মধ্যের যে জ্ঞানকে আমরা প্রকাশ করতে চাইছি। আর এই চরিত্র হলো কি, এ সেন্টার অফ পাওয়ার। বলছেন প্রত্যেকটি মানুষই যেন একটা শক্তি কেন্দ্র। আমাদের ভালো মন্দ সুখ দুঃখ এই শক্তি কেন্দ্রের চতুর্দিকে যেন সংলগ্ন হচ্ছে, সে ভিতরে এসে ওখানে দ্রবীভূত হচ্ছে। তারপর শ্রেষ্ঠ ব্যক্তি যাদের মহান চরিত্র, সে ওইগুলোকে সব যেন ঘেটে 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 ওর থেকে এসেন্স নিয়ে নিজে অ্যাসিমিলেট করছেন, তারপর বাইরে বের করে দিচ্ছেন। অর্থাৎ কিনা যত এই ভালো মন্দ সুখ দুঃখ, তার সঙ্গে তার রেসপন্স কী হবে, কীভাবে তিনি রেসপন্স করবেন, সেটা ভিতরের থেকে সে ঠিক করে তারপরে তার চরিত্র হচ্ছে, চরিত্র নামক মহা শক্তি গঠন করে এবং বহির্বিশ্বে প্রক্ষেপ করে। এই কথা স্বামীজি বলছেন যে এই কর্মের দ্বারাই এই রকম মহান শ্রেষ্ঠ শক্তিশালী চরিত্র গঠিত হয়। আর এই রকম শক্তিশালী চরিত্র হলো এক একটা সেন্টার। জগতের সমুদায় শক্তি যেন সে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে। আকর্ষণ করে কি করছে, সে সেটাকে চার্ন করছে, দ্রবীভূত করে একাকার করে, তারপর যেন বাইরের দিকে সে আবার সেই শক্তিকে প্রক্ষেপ করছে। একদিকে সমস্ত জগৎকে যেন নিজের দিকে টানছেন, টেনে জগতের যত দুঃখ কষ্ট মানুষের কি চিন্তা সব নিয়ে সেখানে দ্রবীভূত করে তিনি এখান থেকে তার ভালো জিনিসটা বার করে আবার প্রক্ষেপ করছেন, যাতে জগতের কল্যাণ হয়। বিরাট তরঙ্গ আকারে প্রক্ষেপ করছেন যে প্রত্যেক মানুষই এইরকম একটি কেন্দ্র, ভালো মন্দ সেটা সব তার কাছে আসে, সে ওখান থেকে বাইরে প্রেরণ করে। এইরকম এক একটি কেন্দ্রই প্রকৃত মানুষ, তিনি সর্বশক্তিমান। এইরূপ একটি কেন্দ্র মানে এই শ্রেষ্ঠ চরিত্রের কথা বলছেন, যে যিনি সমস্ত জগতে তার থট কারেন্ট দিতে পারেন, তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞ। আর তিনি তার নিজের দিকে সমস্ত জগৎকে আকর্ষণ করিতেছেন। ভালো মন্দ সুখ দুঃখ সবই তার দিকে চলিয়াছে এবং তার চতুর্দিকে সংলগ্ন হইতেছে। তিনি ওইগুলির মধ্য হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বহির্দেশে প্রক্ষেপ করিতেছেন। তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে, সেইরূপ বাহিরে প্রক্ষেপ করিবার শক্তিও আছে। কি বলছেন, মানে এই সর্বশক্তিমান আমরা যে বড় বড় চরিত্র, বুদ্ধ বা যীশুখ্রিস্ট, এইরকম বড় চরিত্র দেখি, স্বামীজি বলতে চাইছেন এইরকম বড় বড় চরিত্র যেন একটা সেন্টার। তিনি কি করছেন, জগতের সমস্ত দুঃখ কষ্ট ভালো মন্দ যেন তার দিকে সমস্ত দিকে সংলগ্ন হচ্ছে। তিনি ওইগুলো ভিতরে নিচ্ছেন, নিয়ে চিন্তা ভাবনা করছেন যে মানুষের কেন এত দুঃখ এত কষ্ট, এই জ্বালা, তারা কোথা থেকে এসেছে, তাদের সমস্যাটা কি, চার করে 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 সেখান থেকে এসেন্স বার করছে। এসেন্স বার করে কি করে জগতের মঙ্গল হয়, সেই হিসাবে এখন তিনি ধরুন কাউকে উপদেশ দিচ্ছেন, একটা শক্তিশালী থট কারেন্ট তিনি প্রবাহিত করছেন। হয় বা ঘরে বসে তিনি চিন্তা করছেন শুভচিন্তা, বা উপদেশের মাধ্যমে, তার সঙ্গের মাধ্যমে, যারা তার শিষ্য ডিসাইপেল তাদের মধ্যে সেই শক্তিটা সঞ্চার করছে, তাদের মাধ্যমে অন্যের মাধ্যমে যাচ্ছে। মানে
এই একদিকে তিনি জগৎকে নিজের দিকে আকর্ষণ করছেন, আবার সবের দুঃখ কষ্ট নিয়ে মানুষের কল্যাণের জন্য এই শুভ চিন্তার প্রভাব যেন বাইরে পাঠাচ্ছেন। এই বলছেন যে এইভাবে এই চরিত্র নামক একটা মহাশক্তি গঠন করে বহির্দেশে প্রক্ষেপ করছেন। একদিকে চরিত্র গঠিত হচ্ছে, তিনি আকৃষ্ট করে যে শক্তিশালী চরিত্র গঠিত হচ্ছে, আবার তিনি কি করছেন, গঠিত হওয়ার পরে তিনি বহির্দেশে প্রক্ষেপ করছেন, বাইরের দিকে প্রক্ষেপ করছেন। এই কথা স্বামী এখানটায় বলছেন যে এই চরিত্র এই কর্মের দ্বারাই কিন্তু তৈরি হয়, কর্মের দ্বারাই তৈরি হয়। হ্যাঁ, এই স্বামীজি যেমন ঠাকুর বঙ্কিমকে বলছেন যে মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে, অর্থাৎ কিনা যে যত অ্যাটিচিউড, রিয়াকশান, সমস্ত কিছুর যে আমরা যে চিন্তা করে যা করছি, যেরকম চিন্তা করছি সেই রকমই কিন্তু বাইরে যাবে। আর মহাপুরুষদের ক্ষেত্রে কি, তারা বাইরের মানুষের সুখ দুঃখ এগুলো তাদের মধ্যে হলেও তারা কি তরঙ্গ প্রেরণ করছেন, তারা কিন্তু ওখান থেকে চারণ করে মানুষের কল্যাণরূপ মহাশক্তি বাইরে বলছেন, তাহারা যেমন ভিতরে দিক গ্রহণ করিবার শক্তি আছে সেইরূপ বাহিরে প্রক্ষেপ করে। যে চরিত্র নামক মহাশক্তি তিনি গঠন করেন ওইগুলো নিয়ে এবং বাইরের দিকে প্রক্ষেপ করেন। কাজেই এই মানুষের চরিত্র গঠনের জন্য, আধ্যাত্মিক গঠনের জন্য তাদের এই শক্তি ব্যয়িত হয়, মানুষের যাতে এই আধ্যাত্মিক উন্নতি হয়, মানুষের চরিত্র গঠিত হয়, সেই রকম শক্তি তারা বাইরে প্রক্ষেপ করেন, সেই রকম চিন্তাধারাই কিন্তু তারা বাইরে প্রক্ষেপ করে। এখন আসছে বাংলা পৃষ্ঠা 4। ইংরেজিতে পেজ 5। এখন স্বামীজি বলছেন যে এই চিন্তা শক্তি আর ইচ্ছা শক্তি, এই যে আগে প্রসঙ্গ এলো যে মহান যে সর্বশক্তিমান চরিত্র তারা এই বাইরের শক্তি ইচ্ছা শক্তি প্রেরণ করেন, এখন এই চিন্তা শক্তি ইচ্ছা শক্তির এই প্রসঙ্গ আসছে যে যে বাইরের কাজ শুধু এই বাইরেই নয়, আমাদের নিচের ভিতরের যে চিন্তা, আইডিয়া, ভাব, এই সমস্তটাই খুবই ইম্পর্টেন্ট, এগুলো সবই পাওয়ারফুল, যার ভিতরের কাজ। কাজেই আমরা শুধু বাইরের ডিসপ্লে দেখি, কিন্তু এই মানুষের ভিতরের মনের চিন্তাটাই ইম্পর্টেন্ট। চতুর্দিকে যত কাজ আমরা দেখছি সব এই চিন্তা শক্তি, ইচ্ছা শক্তিরই প্রকাশ। ইচ্ছা শক্তি কোথা থেকে উদ্ভূত হয়? ইচ্ছা শক্তি চরিত্র থেকে উদ্ভূত হয়। আবার চরিত্র কিভাবে হয়? বলছে চরিত্র কর্মের দ্বারা গঠিত হয়। আমরা এখানটা পড়ব যে স্বামীজি বলতে চাইছেন যে ঠিকভাবে যদি আমরা কর্মগুলো করতে পারি, এই কর্ম, শুভ কর্ম, শুভ চিন্তা, শুভ রিয়াকশান, সমস্তটাই যে তাহলে কি হবে, আমাদের একটা শুভ সৎ শক্তিশালী চরিত্র গঠিত হবে। সেই শক্তিশালী চরিত্রের দ্বারা কি হবে, সেখান থেকে বাইরে ইচ্ছা শক্তি নির্গত হয়, এই চরিত্র থেকে ইচ্ছা শক্তির বিকাশ হয়, আর তার ফলেই এই ইচ্ছা শক্তির দ্বারাই বাইরের যত কাজ এই ইচ্ছা শক্তির দ্বারাই হয়েছে। কাজেই এই কর্মযোগের ক্ষেত্রে আমরা উই শুড বি মোর কনসার্ন অ্যাবাউট থট প্রসেস, চিন্তা। এই দুটি জিনিস, একটা আমাদের আছে একটা চিন্তা জগৎ আর আইডিয়ার জগৎ, থট ওয়ার্ল্ড অ্যান্ড আইডিয়া ওয়ার্ল্ড। মানে আমরা কর্মযোগ করছি, উপনিষদ পড়ছি, ঠাকুরমা স্বামীজির বই পড়ছি, গীতা পড়ছি, আমাদের ভালো লাগে। এখন আমাদের নিজেদের অন্তর্নিরীক্ষণ পরীক্ষা করে দেখতে হবে যে আমার আইডিয়া জগৎ চেঞ্জ হয়েছে কিনা, না আমি এইসব পড়াশোনা করছি, কর্মযোগ শুনছি, উপনিষদ করছি, অথচ ওই পূর্বের চিন্তার মতোই আমি নিজেকে চালাচ্ছি। কাজেই আমার মধ্যে কিন্তু পরিবর্তন আসতে হবে।
যে আমার চিন্তা জগতে পরিবর্তন আসতে হবে। কাজেই আমাদের মনের যে প্রধানত থিঙ্কিং, ফিলিং, উইল, এই যে তিনটা ফ্যাকাল্টি, চিন্তা শক্তি, ইচ্ছা শক্তি আর এই আবেগ শক্তি, এইগুলোর পিছনে কি আমাদের প্রেরণা, তো সেটাই হলো ইম্পর্টেন্ট। সো উইথ গুড মোটিভস আমরা যদি কাজ করি, শুভ ইচ্ছা যদি কাজ করি, তাহলে আমাদের চরিত্র এই শুভ হবে, আমাদের উইল পাওয়ারও এরকম শক্তিশালী হবে। এই রিলেশন স্বামীজি দেখাবে এখানটা, এই রিলেশনটা দেখাবে না। বলছেন যে জগতে যত প্রকার কার্য দেখিতে পাই, মনুষ্য সমাজে আমাদের যত আলোড়ন হচ্ছে, যত দিকে যত কার্য, সবই কোথা থেকে এসেছে? বলছে প্রথমে চিন্তা আকারে। এই দেখুন না, মোবাইল বলুন, কম্পিউটার বলুন, যে কোনো কেউ চিন্তা করেছে যে এইরকম যদি একটা ডিভাইস হয়, এই যে স্যাটেলাইট, যে কোনো জিনিস, প্রথমে কিন্তু এইগুলো চিন্তার আকারে, চিন্তার এইগুলো চিন্তার প্রকাশ, মানুষের ইচ্ছার প্রকাশ, তারপর কিন্তু বাইরে স্থূল এসেছে। আমি যেখানটায় বলছেন যে ছোট বড় যন্ত্র, নগর, জাহাজ, রণতরী, যে বড় বড় যে নূতন এক একটা ডিভাইস আবিষ্কার হচ্ছে, এটা কিন্তু প্রথমে এই ইচ্ছা থেকেই বেরিয়েছে, চিন্তা, ইচ্ছার বহিঃপ্রকাশ হচ্ছে এই কর্মর দ্বারা। বলছেন এই ইচ্ছা কোথা থেকে এলো? চরিত্র হইতে উদ্ভূত হয়। চরিত্র আবার কীভাবে গঠিত হয়েছে? এই কর্মর দ্বারা নির্মিত হয়েছে। ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ, যে কর্ম করে 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 এইরকম চরিত্র গঠিত হয়েছে। কন্টিনিউয়াস আপনি একটা নিয়ে ভাবছেন, ভাবতে 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 ওই রকম ইচ্ছা বেরোবে, যে সবসময় আপনি ধরেন নিঃস্বার্থ হওয়ার চেষ্টা করছেন, মনেতে চিন্তা, প্রতিটা কাজে, হাঁটাতে, চলাতে, করতে 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 সেই রকম কাজ করতে 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 নিজের ওই রকম এই কর্ম করতে করতে এই ইচ্ছার প্রকাশ ওইভাবেই হচ্ছে, যে তখন সে আর শুভ চিন্তা ছাড়া অন্য চিন্তা করতেই পারবে না, সৎ কাজ ছাড়া অন্য কাজ করতেই পারবে না। এই ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ, কারণ ওইরূপ কর্ম করেছে, কর্মের অনুরূপ। প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন যে সকল মানব জগতে জন্মিয়াছেন, তাহারা সকলেই প্রচণ্ড কর্মী ছিলেন। বলছেন এই যে জগতে আমরা প্রচণ্ড ইচ্ছা শক্তি সম্পন্ন বড় বড় চরিত্র দেখি, বলছে তারা সবাই কর্মী ছিলেন। এই কর্মের মাধ্যমেই তারা ওই রকম মহৎ ইচ্ছা হয়েছে। তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল, তাহারা জগৎকে উলট পলট করিয়া দিতে পারিতেন। একটা কথা মনে করছে, 1926 তখন এই অসহযোগ আন্দোলন হবে, অনেক কংগ্রেস লিডাররা, মহাপুরুষ মহারাজ তখন সংঘাতদক্ষ, তার কাছে এসেছে। তারা বলছেন যে রামকৃষ্ণ মিশনের কাছে এত শক্তি আছে, তারা যদি এই আন্দোলনে যোগ দেয় তাহলে খুব তাড়াতাড়ি স্বাধীন হবে। মহাপুরুষ মহারাজ বলেছেন যে হ্যাঁ ঠিকই, যে ঠাকুর স্বামীজি তো কথাই নেই, আমাদের কাছে এত শক্তি আছে, কিন্তু সেই শক্তি কিন্তু এই ক্ষেত্রে ব্যবহার করা হবে না। ঠাকুরমা স্বামীজি বলছেন এটা আধ্যাত্মিক উন্নতির জন্য, মানুষের চরিত্র গঠনের জন্যই ব্যয়িত হবে। এই সেটা বলছেন যে তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তারা জগৎকে উলট পলট করিয়া দিতে পারিতেন। ওনাদের মহাপুরুষ মহারাজ এরকম বলেছেন যে হ্যাঁ আমাদের এত শক্তি আছে যে জগৎকে উল্টে পাল্টে রেখে দিতে পারি, কিন্তু সেটা এই স্থূল কাজের জন্য ব্যবহৃত হবে না, সেই রকম নির্দেশ নেই, শুধু আধ্যাত্মিক উন্নতির জন্যই ব্যয়িত হবে। এইটাই স্বামীজি বলছেন যে ওই শক্তি দ্বারা কী করে এই শক্তি মানুষের চরিত্রতে আসে। বলছে ওই শক্তি দ্বারা যুগ যুগান্তরব্যাপী নিরবিচ্ছিন্ন কর্মের দ্বারা লাভ করিয়াছে। বলছেন এই কন্টিনিউয়াস শুভ চিন্তা, শুভ কর্ম এই করতে 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 এই নিরবিচ্ছিন্ন কর্মের দ্বারাই সেটা লাভ করেছে। এখন স্বামীজি এই উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন যে বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছাশক্তি এক জন্মে লাভ করা যায় না, আর উহাকে পুরুষানুক্রমিক শক্তি সঞ্চার ও হেরিডিটারি ট্রান্সমিশন বলা যায়। হেরিডিটারি ট্রান্সমিশনও বলছেন বুদ্ধের, স্বামী যেখানে নিজেই ব্যাখ্যা করছেন, কারণ আমরা জানি তাহাদের পিতারা অর্থাৎ এই বুদ্ধ বা যিশু কিরূপ ছিলেন, তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছেন তাহা জানা যায় না। যোসেফের ন্যায় লক্ষ লক্ষ সূত্রধর জীবনলীলা সম্বরণ করিয়াছে, লক্ষ লক্ষ এখনও জীবিত আছে। বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাজা জগতে ছিলেন। যদি ইহা কেবল পুরুষানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয়, তবে এই ক্ষুদ্র সামান্য রাজা, যাহাকে হয়তো তার বৃত্ত পর্যন্ত মানিত না,
তিনি কিরূপে এমন এক সন্তানের জনক হইলেন, যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে। সূত্রধর তাহার সন্তান, যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বরের উপাসনা করিতেছে। এই দুইয়ের মধ্যে যে প্রভেদ, তাহাই বা কিরূপে ব্যাখ্যা করিবে। কাজেই স্বামীজি বলছেন এটা হেরিডিটারি ট্রান্সমিশন নয়, বংশানুক্রমিক মতবাদ দ্বারাও ব্যাখ্যা হয় না। বুদ্ধ আর যিশু জগতে যে মহাশক্তির সঞ্চার করেছিলেন, তাহা কোথা হইতে আসে? এই শক্তি সমষ্টি বলছেন কোথা থেকে? এটা কি তার পিতা থেকে এসেছে? বলছে মোটেও না। অবশ্যই বলছেন এই যুগ যুগান্তর থেকে, ও যুগ যুগান্তর হইতে ওই স্থানেই ছিল, ক্রমশ প্রবল হইতে প্রবলতর হইতেছিল। অবশেষে এই বুদ্ধ বা যিশু নামে প্রবল শক্তি আকারে সমাজে আবির্ভূত হইল। এখনো ওই শক্তি তরঙ্গ প্রবাহিত হইয়া চলছে। বলছে এখন এই শক্তি তরঙ্গ প্রবাহিত হচ্ছে। মানে এই যে বড় বড় চরিত্র, তার কথা স্বামীজি বলছেন যে প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন মানুষ, তারা প্রত্যেকেই এই প্রচণ্ড কর্মী ছিলেন। ওই শক্তি যুগ যুগান্ত নির্বিচ্ছিন্ন কর্মের দ্বারা তারা লাভ করেছেন। কাজেই এই কর্মের দ্বারাই কিন্তু আমাদের এইগুলো লাভ করতে হবে, সেইটা বলছেন। যে তার জন্য কার অন্যকে ব্লেম করলে হবে না। উই ক্যানট ব্লেম আমাদের পিতা মাতা এসেটার জন্য ব্লেম আমরা করতে পারি। যে যে জায়গায় জন্মগ্রহণ করছে, হতে পারে সেখানে হয়তো সেই সুযোগ পায়নি, তার জন্য পিতা মাতা মোটেও দায়ী নয়। বলছে আমরাই কর্মের মাধ্যমে এরকম চরিত্র গঠন করতে পারি। হেরিডিটারি হলো খুব সামান্য একটা পার্ট থাকতে পারে। যে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই এই পিতামাতা হয়তো অত উন্নত চরিত্রের নয়, কিন্তু তার ঘরে এইরকম অতি উন্নত চরিত্রের আধ্যাত্মিক এই সন্তান জন্মগ্রহণ করেছে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম বিরুদ্ধ পরিবেশে বেশি আধ্যাত্মিক উন্নতি তাদের হয়েছে। সাধারণত আমাদের এক্সপেকটেশন থাকে যে ভালো সন্তান মানে তার পিতামাতা ভালো ফ্যামিলি। অ্যাকচুয়ালি সাধারণত দেখা যায় যে জীব এরকম অটোমেটিক্যালি ওই রকম ঘরে গিয়ে জন্মগ্রহণ করে পরবর্তী ক্ষেত্রে, পূর্ব জন্মের সংস্কার অনুযায়ী। কিন্তু কিন্তু তার মানে এই নয় যে সে ওই ফ্যামিলিতে জন্মগ্রহণ করলেও সে সমস্তটাই কিন্তু তার পূর্বের সংস্কার, সেই নিয়েই সে জন্মগ্রহণ করেছে। এই জন্য আমরা অনেক সময় পরিবেশ সার্কামস্ট্যান্সেসকে ব্লেম করি। এটা আমরা যেটা ডিজার্ভ করি, আমি কিন্তু সেই রকম পরিবেশ, সেই রকম সার্কামস্ট্যান্সেস, সেই রকম পিতামাতা আমরা পেয়েছি। এখন বলছেন যে আমরা নিজের কর্মের দ্বারাই কিন্তু এর বাইরে যেতে পারি। সেইটা স্বামীজি বুঝাচ্ছেন। এই যীশুখ্রিস্ট, বুদ্ধ, এটা কিন্তু হেরিডিটারি দ্বারা ব্যাখ্যা করা যাবে না। তাদের মহাশক্তির উৎস কি? তারা কিন্তু অনেক জন্ম ধরে এইরকম শক্তি কর্মের দ্বারা এই শক্তি তারা সঞ্চয় করেছেন, অ্যাকুমুলেট করেছেন। কাজেই এই জ্ঞান পাওয়ার জন্য আমাদের কিন্তু ওই অন্তঃকরণকে এইরকম বানাতে হবে। আমি যেইগুলো বলার দ্বারা বলতে চাইছেন যে কর্মের দ্বারাই আমাদের চরিত্র গঠিত হয়, শক্তিশালী চরিত্র গঠিত হয়। যে শক্তিশালী চরিত্রের দ্বারা আমাদের ভিতরের জ্ঞানকে আমরা বাইরে আনতে পারি, ম্যানিফেস্ট করতে পারি। ঠিক ঠিক কর্ম করে আমাদের এই যোগ্যতা আসবে, শক্তি আসবে, এই শক্তি আসবে। এই কথাই স্বামীজি বলছেন যে হ্যাঁ, এই পরের প্যারাগ্রাফে এটার এক্সটেনশন করছেন যে বড় চরিত্র মানে মহাশক্তি। এটা কিসের দ্বারা? স্বামীজি এই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠাতে এটা ব্যাখ্যা করছেন যে সবই কর্মের দ্বারা নিয়ন্ত্রিত। এই বুদ্ধ, যিশু, এগুলো সবই কিন্তু এই কর্মের দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয়েছে। যে স্বামীজি বলছেন যে আমরা সাধারণত বলা হয় হোয়াট ইউ গেট হোয়াট ইউ ডিজার্ভ। উপার্জন না করিলে কেহ কিছু পাইতে পারে না। বলছেন এটাই হলো নিয়ম, ইহাই সনাতন নিয়ম। আমরা কখনো কখনো মনে করিতে পারি ব্যাপারটা ঠিক এইরূপ নয়, কিন্তু শেষ পর্যন্ত আমাদিগকে পূর্বোক্ত নিয়মে দৃঢ় বিশ্বাস হইতে হয় যে আমি যেটা পাচ্ছি এটাই আমি ডিজার্ভ করি। কাজে ডোন্ট ব্লেম আউটসাইড, ডোন্ট ব্লেম ইউর প্যারেন্টস। পিতামাতাকে, আমার পরিবেশকে ব্লেম করে লাভ নাই। বলছে আমি যেটা ডিজার্ভ করি
আমি গত জন্মে যেরকম কাজ করেছি সেই রকম পরিবেশ, সেই রকম শিক্ষা দীক্ষা, এইরকম পিতামাতা, এইরকম আমার বন্ধুবান্ধব সব পেয়েছি, তাহলে এইটাই আমাকে মেনে নিতে হবে? বলছে না, তুমি কিন্তু কর্ম করে আরও শক্তি অর্জন করে এসবের প্রভাবের বাইরে চলে যেতে পারো। স্বামীজি বলছেন যে আমরা কখনো কখনো মনে করতে পারি যে কখনো কখনো মনে করতে পারি ব্যাপারটা ঠিক এরূপ নয়, কিন্তু লাস্টে গিয়ে দেখা যায় যে আমরা আসলে যা পাওয়ার যোগ্য সেটাই পাচ্ছি। উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছে, কেউ কোনো ব্যক্তি সারা জীবন ধনী হইবার চেষ্টা করিতে পারে, এই জন্য অনেক লোককে ঠকাতে পারে, কিন্তু লাস্টে সে বুঝতে পারে সে ধনী হবার যোগ্য নয়। এরকম দেখা যায় অনেক সময় পিতামাতা হয়তো অনেক সম্পদ রেখে গেছে, কিন্তু পুত্র যোগ্য নয় বলে সব নষ্ট করে ফেলেছে। কাজেই আবার অন্য ক্ষেত্রে দেখা যায় পিতা হয়তো কিছু রেখে যায়নি, সে কর্ম করে এমন যোগ্য হয়েছে যে সে বিশাল ধনী হতে পেরেছে। এটা খুবই ইম্পর্টেন্ট। স্বামীজি বলতে চাইছেন যে যে আমরা আমাদের শারীরিক ভোগের জন্য অনেক কিছু সংগ্রহ করতে পারি, কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যাহা উপার্জন করি তাহাতেই আমাদের প্রকৃত অধিকার। যে কর্মের দ্বারা আমি যেটা অর্জন করেছি বলছে সেটাতেই আমাদের অধিকার। যে স্বামীজি আরও উদাহরণ দিয়েছেন যে একজন নির্বোধ ভাবতে পারে যে আমি পুস্তকাগারে যত বই আছে সব পড়ে ফেলব, কিন্তু স্বামীজি বলতে সে সেইগুলাই শুধু পড়তে পারবে এবং পড়িতে পারিবে, সে যেগুলি পড়িবার উপযুক্ত সেইগুলোই পড়িতে পারিবে। মানে সামনে অনেক বিশাল খাবার থাকলেই যে সে খেতে পারবে তা নয়। বলছেন যে এই যোগ্যতা বাড়ানো যেতে পারে, এটা কর্মের দ্বারা বাড়বে। খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন যে এই যোগ্যতা কর্ম হইতে উৎপন্ন হয়। যে আমরা কিসের অধিকারী বা আমরা কি আয়ত্ত করিতে পারি আমাদের কর্ম তাহা নিরূপণ করে। যে জীবনে কর্মের ভূমিকা এত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, যে আমি কিসের অধিকারী, আমি কি আয়ত্ত করতে পারবো, আমি ধনী হব না দরিদ্র হব, সমাজে প্রতিষ্ঠা লাভ হবে না হবে, বলছে সমস্ত কর্মের দ্বারা নির্মিত হবে। আমাদের বর্তমান অবস্থার জন্য আমরাই দায়ী। মানে আমি এখন যে অবস্থাতে আছি আমার পূর্বকর্ম তার রেজাল্ট হলো এখন, এবং আমরা যারা আমি ভবিষ্যতে কি হতে ইচ্ছা করি, আমি এখন যেভাবে কর্ম করব, যেভাবে চিন্তা করব, যেভাবে জীবনটাকে চালাবো, বলছেন এইটাই আমাদের ভবিষ্যৎ, আমি নিজের ভবিষ্যৎ নিজে তৈরি করছি। আমরা যা হইতে ইচ্ছা করি তা হইবার শক্তিও আমাদের আছে। আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্বকর্মের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তবে ইহা নিশ্চিত হইবে যে ভবিষ্যতে আমরা যাহা হইতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্মের দ্বারাই তাহা হইতে পারে। খুবই আশার ব্যাপার। আমরা অনেক সময় বলি আমার নসিব, আমার কপালে এরকম লেখা আছে, কি করব, মানে আমার প্রারব্ধ, আমি আগে কর্ম করছি, তার জন্য আমার এই দুঃখ কষ্ট এক্সেট্রা বা দারিদ্রতা বা যা কিছু আমি ফল ভোগ করছি, সেটা যদি আমার আগের কর্মের ফল হয় তাহলে আমি এখন এমনভাবে কর্ম করতে পারি যাতে আমি ভবিষ্যতে এইসবের থেকে বাইরে বেরিয়ে যেতে পারি। মানে আমার যেটা বলছি আমার প্রারব্ধ, এখন এই মুহূর্তে আমি যে কর্ম করছি সেটাই ভবিষ্যতে কিন্তু প্রারব্ধ হয়ে দাঁড়াবে। কাজেই বর্তমান কর্মের দ্বারাই আমরা এমনভাবে করতে পারি ভবিষ্যতে যা আমি হতে চাই। অতএব আমাদের জানা উচিত, কাজেই বর্তমান কর্ম আমাকে কীভাবে করতে হবে, ভাবে করলে হবে না, যে কীভাবে করতে হবে সেটা কিন্তু আমাকে জানতে হবে। আমাকে কিন্তু কীভাবে কর্ম করতে হবে সেটা কিন্তু জানতে হবে। এরপরে এই স্বামীজি নূতন একটা জিনিস নিয়ে আসছেন, সেটা হলো এই কীভাবে কর্ম করতে হবে, যে কর্মের অনর্থক শক্তি ক্ষয় যাতে না হয়, এই নূতন একটা জিনিস আমাদের স্বামীজি এখন শেখাবেন, যে ঠিক ঠিক কর্মের দ্বারা আমরা অধিকারিত্ব আমাদের অর্জন করতে হবে। কাজে এই কর্ম যে তার এফেক্ট অন ক্যারেক্টার, সেইটা স্বামীজি বিভিন্নভাবে বোঝাচ্ছেন। আমাদের কর্মই ডিটারমিন করবে হোয়াট উই ডিজার্ভ। মানে উই আর রেসপন্সিবল আওয়ার ওন ডেস্টিনি। উই নো হোয়াট উই আর অ্যান্ড হোয়াট উই ওয়ান্ট টু বি। আমরা এখন কি সেটা পূর্বকর্মের ফলে নির্ধারিত হয়েছে, এবং ভবিষ্যতে আমি কি হতে চাইছি তাও কিন্তু এই কর্মের দ্বারা নিয়ন্ত্রিত হবে। স্বামীজি এখন নূতন আইডিয়া নিয়ে আসছেন যে শক্তির অনর্থক ক্ষয়, এটা একটা নূতন আইডিয়া। এই স্বামীজি গীতার কথাও বলবেন
গীতার কথাও বলবেন যে আমরা ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্মের দ্বারাই তা হতে পারি। অতএব আমাদের বর্তমান কর্ম কিভাবে করতে হবে এই প্রশ্ন আসছে। এইটা স্বামীজি এর পরে বলব। আমরা এই টপিক পরের সপ্তাহে আলোচনা করব। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।